ওং পরমাত্মা নম। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, দ্বিতীয় স্কন্ধ। সুখদেব কর্তৃক ভাগবত বিচার ও সৃষ্টি বিধান। এতেক বলিয়া তবে সুতমুনিবর সৌনককে কহেন তবে প্রকাশী অন্তর। আধ্যাত্ম শুনিলে ঋষি ব্রহ্মার বচন, ভাগবত বিধি শুনো সুখের কথন। আধ্যাত্ম জ্ঞানের কথা করি সমাপন, ভাগবত বিধি সুখ করেন বর্ণন। আরম্ভেন নবভাব পাণ্ডব্য সম্ভাসী, শুনরাজ এ বিচার যা কিছু প্রকাশী। ব্রহ্মার বুঝায় হরিহন অন্তর্ধান, হরিরে না হিরিয়া ব্রহ্মা হইল অজ্ঞান। কোথা বসে শ্যামমূর্তি কমল লোচন, পীতবাস চতুর্ভুজ গরুর বাহন। বনমালা কোথা গেল কিরীট ভূষণ, কোথা বা কৌস্তব মণি চিনিবাস ধন। হরি হইলে অন্তর্ধান সেই প্রজাপতি, হরির বিরহে মুগ্ধ হইলেন অতি। হৃদয়ে প্রণমী ব্রহ্মা হরির চরণে, শিক্ষা মতে সৃষ্টি সৃজন যতনে। প্রজার করিতে হিত সেই প্রজাপতি, তপস্যা করেন ঘোর ভক্তি ভরে অতি। তখন তাহার পুত্র নারদ সুজন, ব্রহ্মার তপস্যা সেই করিয়া দর্শন। বিষ্ণু মায়া জানিবার প্রবল ইচ্ছায়, ব্রহ্মার চরণে সেবা করেন সথায়। নারদ ব্রহ্মার পুত্র অতিশয় প্রিয়, অতীব বিনয়ী তিনি অতি জিতেন্দ্রিয়। এই রূপে সেবা করি ভক্তি সহকারে, অবশেষে পরিতুষ্ট করেন পিতারে। তুষ্ট হয়েছেন পিতা বুঝি তারপর, এই প্রশ্ন জিজ্ঞাসেন নারদ প্রবর। এই সব গূঢ় প্রশ্ন এসব বিষয়, জিজ্ঞাসিলে মোরে তুমি নিপ মহাশয়। চারটি শ্লোকের দ্বারা নিজে সনাতন, সেই ভাগবত কথা করেন কীর্তন। সেই পুণ্যময় কথা ব্রহ্মা প্রজাপতি, নারদের কাছে কয় তুষ্ট হয়ে অতি। চারটি শ্লোকের মাঝে শুনো হে রাজন, অতি অপরূপ ছিল 10টি লক্ষণ। মহারিষি ব্যাসদেব সরস্বতী তীরে, যখন করিছে ধ্যান পরম হরিরে, তখন আসিয়াছে তা দেবর্ষি নারদ। ব্যাসদেব কহিলেন এই ভাগবত, বহুতর প্রশ্ন তুমি করিলে রাজন। এই সব কথা শুনো কহিব এখন। সুখদেব কহিলেন শুনো নিপবর, প্রদান করিব সব প্রশ্নের উত্তর। ইহাতেই সে প্রশ্নের মীমাংসা হইবে, ভাগবত শুনি রাজা আনন্দে ভাসিবে। সেই কথা জিজ্ঞাসিলে তুমি নিপবর, একে একে দিব আমি তাহার উত্তর। ভাগবত মাঝে আছে 10টি লক্ষণ, সর্বাগ্রে তাহাই রাজা করিব বর্ণন। সর্বাগ্রে হয় স্বর্গ বিসর্গ অপরে, তৃতীয়তে স্থান হয় পোষণ অন্তরে। অতি আর মন্মন্তর জগদীশ বাণী, নিরোধব মহামুক্তি যাতে সুস্থ প্রাণী। দশমে আশ্রয় হয় অতি মনোহর, 10 অঙ্গী বিরচেন ব্যাস মুনিবর। দশম আশ্রয় লাগি উন্মত্ত জগৎ, জাগিতে ব্যাকুল হয় যে জন মহৎ। যেখানে হরি স্তুতি তথায় আশ্রয়, বর্ণিলেন মম পিতা হয়ে সদাশয়। যেখানে স্বভাব তার স্বর্গাদি তথায়, বুঝো নিপবর তাহা বলিব তথায়। তিনি গুণময় ভেরি বেদের বচন, বেদের বৈষম্য হেতু ভিন্ন দর্শন। গুণপরিণাম হেতু ভগবান হতে, শব্দ আর আকাশাদি জন্মে যা জগতে। মহত্তত্ত্ব আর সেই তত্ত্ব অহংকার, এই সব হতে জন্ম সগ নাম তার। ব্রহ্মার সৃজন যাহা শুনো গুণধাম, বিসর্গ যাহার তাহার নাম যেন অবিরাম। ভগবান সৃষ্ট বস্তু শুনো মহাপ্রাণ, উৎকর্ষ লোভিলে পরে হয় তবে স্থান। আপন ভক্তিরে প্রতি হরি অনুগ্রহ, পোষণ তাহার নাম জানি অহরহ। সাধু ধর্মের নাম হয় মন্বন্তর, কর্মের বাসনা হয় অতি নিরন্তর। হরি অবতার কথা লীলার কীর্তন, মহাপুরুষগণেরও চরিত কথন। ঈশ কথা বলি তারে কয় জ্ঞানীজন, শুনো রাজা পরীক্ষিত স্থির করি মন। নানাবিধ উপাধান পরিপুষ্ট তাহা, তারপর শুনো নিপ কহিতেছি যাহা। যোগ নিদ্রা বসে হরি করিলে শয়ন, স্বীয় শক্তি সহজীব বিলীন যখন। নিরোধ তাহার নাম জ্ঞানী জনে কয়, অপূর্ব কাহিনী তুমি শুনো মহাশয়। আত্মা যবে অন্য রূপ করি পরিহার, নিজের স্বরূপের অনুমুক্তি নাম তার। তাহা হতে সৃষ্টি স্থিতি ঘটিছ প্রলয়, যেই জন এ জগতে সবার আশ্রয়। পরম ব্রহ্ম পরমাত্মা তাহারও আখ্যান, বুঝিলে কি নিব তুমি বিধির বিধান। যেরূপ বর্ণিন আমি আধ্যাত্মিক হয়,
আধি দৈব রূপ তার জীব দেহে রয়, ভ্রমেতে উভয় রূপে বিভিন্ন বুঝিবে, আধি ধৌত রূপ তার মনেতে জানিবে, একের অভাবে জ্ঞানে দিনেরও বিকাশ, এই তত্ত্ব অতি সত্য এই বিশ্বে প্রকাশ, তিন রূপ এক যে বা করে আলোচন, সেই আত্মা সাক্ষী রূপে করে দর্শন, তখন তাহার নাম হইবে আশ্রয়, অপূর্ব কথন তুমি শুনো মহাশয়, এই যে শ্রীহরি কথা করিনু বর্ণন, এমনে হইল শুনো জগতে সৃজন, অগণ্ডরূপী এই বিশ্ব মহাশূন্যময়, অণ্ডভেদ করি ব্রহ্মা দেখেন আলয়, প্রথমে করেন তিনি জলের সৃজন, পুরুষ রূপেতে তাহে থাকে সর্বক্ষণ, পুরুষের নাম নর তাহে জন্মে বাড়ি, তাহাতেই জল হয় নাম নাম নার নামধারী, নারীতে জয়ন করি সেই সনাতন, নয়েন আপন কর্ম দেব নারায়ণ, দ্রব্য কর্ম কাল আর স্বভাব জীবন, যাহার দয়ায় সবে এই তিন ভুবন, উপেক্ষা করেন যদি সেই মহাজন, মিথ্যাভূত এই সংসারে হইবে মরণ, একমাত্র সেই হরি যোগ দর্শন, রোগ শয্যা যোগ শয্যা ত্যাজি হরি মিলিল নয়ন, বহুরূপ মম হোক হরি অভিলাষ, নানাভাবে নানা রূপ করেন প্রকাশ, আদিভূত আদি দৈব আধ্যাত্ম যে রূপ, আত্মরূপে আত্মারাম এ বিশ্বের ভোগ, নিজ বীর্য সেই হেরি করেন ভাজন, তিন ভাগে পরীক্ষিত করহ শ্রবণ, যোগ শয্যা ত্যাজি হরি হয়ে আত্মারাম, জীব রূপে এক অংশ করেন বিরাম, পুরুষ বীর্যই যাহা ব্রহ্মার বচন, তিন রূপে সেই হেরি করে বিভাজন, জীব দেহ ধরি হরি হইলে প্রকাশ, জীব দেহে অগ্রে লক্ষ্য হইবে আকাশ, দেহাকাশ হতে তিন সূক্ষ্মাংশ সৃজন, ও যো মহ বল এই তিন উৎপাদন, তিনেরও মিলন হয় প্রাণেরও সঞ্চার, শক্তিময় সূক্ষ্মরূপ সূত্র নাম তার, রাজার অধীন তথা দাসগণ হয়, প্রাণেরও অধীন তথা ইন্দ্রিয় নিচয়, প্রাণেরও হইলে চেষ্টা জীবদেহ মাঝে, তবে তো ইন্দ্রিয়গণ চলে না না সাজে, কখনো যদ্যপি হয় প্রাণ তেজহীন, ইন্দ্রিয়ও তার সহ হয় অতিহীন, চঞ্চল হইলে প্রাণ সুধা ক্ষুধা তৃষ্ণা প্রায়, বিরাট পুরুষ সেই পানাহারও চায়, পান ভোজনেতে ইচ্ছা হইল যখন, বিভক্ত হইল তার বিরাট বদন, তবে দেহে মুখ নামে অঙ্গ সুপ্রকাশ, মুখের ভিতরে তবে তালুর বিকাশ, তারপরে ছয় রস হয় উৎপাদন, জিহ্বার মাঝারে তার হয় আস্বাদন, পুরুষের যবে হয় বাণী অভিলাষ, মুখ হতে অগ্নিবাক্য তবে সুপ্রকাশ, পুরুষ ছিলেন যবে জলে তো শয়ান, অপূর্ব ঘটনা তুমি শুনো গুণমতিয়ান, বাক্য আর অগ্নিদেব জলের ভিতরে অবরুদ্ধ হয়েছিল বহু কাল ধরে, উঠিলা যখন হরি পরিহারি জল, সাথে সাথে উঠে তার বাক্য ও অনল, প্রাণ বয়ু যবে হয় দেহেতে চঞ্চল, উভয় নাসিকা তবে প্রকাশে কেবল, সুগন্ধ গ্রহণ যবে হয় অভিলাষ, জ্ঞানেন্দ্রিয় ঘ্রাণেন্দ্রিয় বায়ুদেব তবে সুপ্রকাশ, দেহ হরিবারে যবে ইচ্ছা হলো তার, আঁখি রূপে জ্যোতি তবে উদিল এবার, জ্যোতির দেবতার দেব দিবাকর, দুই চক্ষু সহ তাহা উদিল সত্তর, ঋষিদের বেদ বাক্য শুনিবার তরে, শ্রবণীর অভিলাষ জন্মিল অন্তরে, সেই অভিলাষ বহে জন্মে কর্ণোদয়, উদ্ভব হইল সাথে কিদিক সমুদয়, মৃদু গুরু লঘু উষ্ণ শীত অনুভব, করিবারে হলো তবে ত্বকেরও উদ্ভব, ত্বকেরও ভিতরে আর বাহিরে তাহার, পরশে গ্রহণ করে বায়ু অনিবার, ত্বকে স্পর্শ গুণ পায় আপনি পবন, অবহিতে গুণ তাহা উত্তরানন্দন, জীবের হইলে ইচ্ছা কর্ম করিবারে, হস্ত হয় ব্যক্ত দেহের মাঝারে, হস্তের সমান বল ইন্দ্রিয়াতে নাই, আপনি আসিয়া ইন্দ্র অধিষ্ঠান তাই, ইন্দ্ররূপে দুই হস্ত দেহের মাঝারে, আদান প্রদান যোগ্য করিছে প্রকারে, আদান প্রদান যোগ্য করিতে গমন, দেহমূল অভিব্যক্ত যুগল গমন, চরণ সর্বত্র গমনযোগ্য ইন্দ্রিয় প্রমাণ, বিষ্ণু দেহে অধিষ্ঠাত্রা দেবতা প্রধান, চরণে বসিলে বিষ্ণু ইন্দ্রিয় সকল, একে একে নিজ নিজ কর্মেতে সবল, চরণের গতি দিয়া যতেক মানব, যোগ্য আদি সুপ্রসন্ন করে তারা সব, অপত্য কারণ কৃষ্ণ দেহেতে প্রকাশ, স্ত্রী সম্ভোগ মহানন্দ তাহে সুবিকাশ,
অতাহাতে ইন্দ্রিয় মধ্যে উপস্থ গণন, প্রজাপতি তথা বশী করেন সৃজন। ভুক্তের অসার অংশ করিতে বাহির, গুহ্যদেশ নিম্নভাগে ধরে শরীর, তাহাকে ইন্দ্রিয় মধ্যে পাইতে গণন, মিত্র তথা দেবরূপে হয় উৎপাদন। দেহত্যাজি লোকান্তরে যাইতে জীবন, নাভির প্রকাশ দেহে শাস্ত্রেরও বচন। মৃত্যুই দেবতা তার সদা বিরাজিত, নাভিতে বায়ুর ভেদে মরণ নিশ্চিত। অপান নামেতে বায়ু নাভিতে শোভন, তাহার ব্যাঘাতে হয় জীবের মরণ। প্রাণীর পানীয় তাহার তরে উদর প্রকাশ উদর, অস্ত্র নারী অভিব্যক্ত রসেরও আকার। নারীতে সমুদ্র বসে অস্ত্রে নদীগণ, পুষ্টি তুষ্টি লাগি অন্ন পান প্রয়োজন। জীবন করিতে নিজ মায়ার চিন্তন, হৃদয় নামেতে স্থান হয় উৎপাদন। হৃদয় সংকল্প মন আর অভিলাষ, ক্রমে ক্রমে এসবের হইল প্রকাশ। আপন ইচ্ছায় তার জন্মিল যে মন, চন্দ্রদেব সে মনের অধিষ্ঠাতা হন। কামনাই কার্য তার এহেন সংসারে, বুঝ রাজা পরীক্ষিত বুদ্ধির বিচারে। ত্বক চর্ম মাংস আর মজ্জা ও রুধির, আছে মেদ সপ্ত ধাতু জীবের শরীর। এই সপ্ত ধাতু জল ক্ষিতিত জময়, শ্রীহরির মায়ামাত্র প্রকৃতি নিশ্চয়। সর্বদেহে তিন রূপে শোভিত জীবন, শূন্য জল বায়ুময় বেদেরও বচন। ইন্দ্রিয় বলিয়া পরে করিনু আখ্যান, সুখদেব গুণাত্মক সবে তারা বুঝ বুদ্ধিমান। স্পর্শ শব্দ রূপ গন্ধ রস বিদ্যমান, চর্ম ত্বক আঁখি জিহ্বা নাসারও নিদান। এই পঞ্চগুণ ধরে পঞ্চমহাভূত, মহাভূতময় সব শুনিতে অদ্ভুত। বিকারের আত্মরূপী হয় এই মন, বিজ্ঞান রূপিণী বুদ্ধি শুনহ রাজন। সুবোধ রচিল গীত ভাগবত সার, বুঝিল ভক্তের মুক্তি সংসারে প্রচার। ইতি সুখদেব কর্তৃক ভাগবত বিচার ও সৃষ্টি বিধান। শ্রীহরির স্বরূপ কীর্তন ও আবির্ভাব কথন। সূত সম্বোধিয়া কহে শুনো মুনিজন, কহিলাম জীব সৃষ্টি সুখেরও বচন। আর যা কহেন সুখ পাণ্ডু বংশ ধরে, শুনো হে শৌনক মুনি ঋষি সুস্থির অন্তরে। সুখ কহে পরীক্ষিতে করিয়া সম্বোধন, শ্রীহরি স্থূলরূপ করিনু কীর্তন। দেহমাস্ত্রে স্থূলরূপী শ্রী মধুসূদন, সেই স্থূলরূপে রহে অষ্ট আবরণ। পঞ্চভূত মহাতত্ত্ব মহা আর অহংকার, প্রকৃতি লইয়া অষ্টদেহের বিচার। স্থূলরূপে দেহভাবে পরিবিদ্যমান, সূক্ষ্মতম রূপ আছে দেহবেদের প্রমাণ। পূর্বেতে কহিনু যাহা অষ্ট আবরণ, সূক্ষ্মরূপে হয় রাজা তাহারও কারণ। নাহি তার বর্ণাকার নাহি স্থিতিলয়, বাক্য মন অগোচর সদা সেই রয়। সেই যে উভয় রূপ করিনু বর্ণন, মা সৃষ্টি বলি করে পণ্ডিতে গণন। পণ্ডিতেরা দুই রূপে নার করে স্বীকার, উভয়ই মা সৃষ্ট শাস্ত্রেরও বিচার। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ভগবান, নিষ্ক্রিয় হইয়া যান সর্বক্রিয়াবান। ক্রিয়ারূপে মাত্র নাম বাচক বিধান, জীবরূপে নানা রূপ শাস্ত্রেরও প্রমাণ। সৃষ্টিতেই সর্বক্রিয়া বিলায় সৃজন, জ্ঞানেতেই সেই হরি এহেন বিচরণ। হরিরে গহন ভাবি রভিয়াত্মজ্ঞান, ভব চিন্তা দূর করে এনি পশ্চিমান। সুত কহে শুনো শুনো মুনীন্দ্র সকল, শ্রীহরি বিভূতি কথা অতি নিরমল। পরীক্ষিত প্রশ্ন শুনি তাহার উত্তরে, কহিলেন সুখদেব সুস্থির অন্তরে। সুখ কহে শুনো রাজা পাণ্ডু বংশধর, আপন প্রশ্নের কিছু শুনহ উত্তর। যতেক দেবতা মনু আর প্রজাপতি, সকলে বিভূতি তার নাম মহা শুনো মহামতি। যত ঋষি কীর্তি সিদ্ধ গন্ধর্ব চারণ, অপ্সর অসুর আর বিদ্যাধরগণ। কিন্নর রাক্ষস আর নাগফণিকুল, প্রেতাদি পিশাচ ভূত বেতাল সংকুল। কুষ্মাণ্ড উন্মদ আর যত জাতুধান, পক্ষী মৃগ গ্রহ পশু বৃক্ষিতে প্রমাণ। জীব কীট যত কিছু করেনু কীর্তন, জলস্থল মাঝে আছে যত জীবগণ। স্থাবর জঙ্ঘন রূপী জৈব আর যত, অণ্ডজ উদ্ভিজ আর জরায়ুজ কত। এ সকল সেই হরি করিয়া সৃজন, করিলেন এই জগৎ অতি সুশোভন।
আর কি বলিব রাজা শুনো দিয়া মন, উত্তম মধ্যম আর অধম গণন, সকলই তাহার কৃত শুনো নৃপমণি, কর্ম ফলাফলে মাত্র উচ্চ নীচ গুণী। উত্তম করিলে কার্য সত্যগুণময়, দেবত বলিয়া যবে তাহাদেরও কয়, মধ্যম কর্মের ফলে রজগুণ পায়, জ্ঞানী জনে ডাকে তাহে মানব আখ্যায়, অধম কর্মের ফলে তমগুণী হয়, নারকী তাহারে যত শ্রুতি জনে কয়। শুনো রাজা আগাশ্চর্য কথন, কর্মফল যেই রূপে করিনু বর্ণন, উত্তম মধ্যম আর অধম বিরাজে, উত্তম অধম শোভে মধ্যমেরও মাঝে, উত্তম অধম আর অধম বিরাজে, উত্তম অধম শোভে মধ্যমেরও মাঝে, অধমে উত্তম আর মধ্যম গণন, এই মতো ফলাফল কর্মেরও কীর্তন। জগৎ বিধান কর্তা সেই নারায়ণ, করিছেন সুর নর তির্যক গৃজন, সুর নর পশু পক্ষী নানা রূপ ধরি, যুগে যুগে আবির্ভূত হন সেই হরি, এ বিশ্ব সৃজন করি সাজাবার তরে, স্থাবর জঙ্ঘন রূপ পরিগ্রহ করে, ধর্মরূপে এই বিশ্ব করেন পালন, কাল প্রাপ্তে জগতের করেন হরণ, বায়ু যথা মেঘমালা করয়ে বিচ্ছেদ, হরি যথা জগতের চরেন বিভেদ, কর্তারূপে প্রমাণিত হন নারায়ণ, বেদেতে যেভাবে তারে না করে বর্ণন, সকলের কর্তা তিনি প্রকৃত প্রমাণ, সকলই হতেছে এই নিয়মে নির্মাণ, বুঝাতে সহজে তারে ওহিনীপ মনি, নারায়ণে কর্তারূপে প্রথমেই গণি, বস্তুতই কর্তা তিনি নিয়ম কারণ, নিয়মে বিলয় সৃষ্টি করে সে পালন, কর্তা হয়ে অকর্তা শ্রী মধুসূদন, পূর্বভাবে বুঝিলেই হবে বিমোচন, মায়াতে হিরিলে হরি হয় সৃষ্টিরূপ, মায়াকে নাশিতে রাজা সেরূপ অনব, শ্রীহরি বিভূতি রাজা করিনু কীর্তন, কল্পাদির কথা রাজা শুনো দিয়া মন, দুই কল্প এই সংসারে সদাই প্রকাশ, ব্রহ্মা কল্প অবান্তর কল্পেরও বিকাশ, মহত্তত্ত্ব অহংকার আর ভূতগণ, যে কল্পে হইল সৃষ্টি সবারও কারণ, তাহাকেই মহাকল্প ব্রহ্মকল্প কয়, অতি অপরূপ ভাব প্রকাশিত হয়, উহার বিকারে হল স্থাবর সৃজন, অবান্তর কল্প তারে কহে জ্ঞানীজন, ক্রমেতে বলিব রাজা কাল পরিমাণ, মহাকল্প অবান্তর প্রকৃতি বিধান, পদ্মকল্পে প্রথমেতে করিয়া আরম্ভন, তাহা শুনি হবে সুস্থ আপনার মন, মুনিগণে এই কথা কহি অতঃপর, নীরব হইয়া রহে মুন সুত মুনিবর, সুতের নীরব হেরি সৌনক তখন, কহেন বিনয়ে তারে মধুর বচন, যে কথা কহিলে সুত অতি মনোহর, শুনিয়া সবার হলো সুস্থিত অন্তর, এক কথা জিজ্ঞাসি হে সুত মহাশয়, তাহার উত্তর তুমি দাও কৃপাময়, পূর্বেতে বলিলে তুমি বিদুর সৃজন, বন্ধু ত্যাজি নানা তীর্থ করি পর্যটন, তীর্থেতে ভ্রমিয়া সেই বিদুর মহান, কোন রূপে মৈত্রের দেখা তিনি পান, আধ্যাত্মেতে বাক্যরূপ তাহার সহিত, কোন স্থানে হয় তাহা সহশাস্ত্রবিদ, মৈত্রেয় বা তারে দেন দিবা উপদেশ, বর্ণনা করহ সুত তাহা সবিশেষ, বন্ধুত্যাগ সে বিদুর করেন কি মতে, কিবা অনুষ্ঠানে রত কোন মহাব্রতে, পুনশ্চ সংসারে তিনি করিয়া আগমন, কিভাবেতে করিলেন সময় ক্ষেপণ, একে একে এই কথা কহ মহামতি, শুনিলে হইবে ভক্তি শ্রীহরির প্রতি, এত শুনি সুত কহে তবে কহেন বচন, শুনো সবে এক মনে মহর্ষি সুজন, পরীক্ষিত সেই প্রশ্ন সুখদেব করে, সুখদেব কি কহেন তাহার উত্তরে, সেই কথা প্রকাশেন ব্যাসের নন্দন, সেই কথা শুনি ঋষি হয়ে এক মন, হরির বিভূতি কর কীর্তন সকলে, সুজন মহর্ষি বাক্য যৌন যজ্ঞস্থলে, দ্বিতীয় স্কন্ধের কথা হলো অবশেষ, আধ্যাত্ম দর্শন কথা সুখোপদেশ, সুবোধ রচিল গীত ভাগবত সার, ভ্রম শান্তি নাহি ধর করিয়া বিচার, ইতি শ্রীহরির স্বরূপ কীর্তন ও আবির্ভাব কথন। দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত হলো। আগামী পর্বে শুনবেন শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ। আর অন্যান্য কিছু শুনতে যাওয়ার জন্য অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ধন্যবাদ।